আপনাদের তো আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালার কথা মনে আছে নিশ্চয়ই। এত তাড়াতাড়ি তো তাকে ভোলার কথা না। 2019 সালে মাত্র 29 বছর বয়সেই বিমান দুর্ঘটনায় যিনি মারা যান। মাত্র 29 বছর বয়সে হতে পারতেন আর্জেন্টিনার স্ট্রাইকিং পজিশনে ভরসার নাম, কিন্তু এর আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। 2018-19 সিজনে ফ্রান্সের ক্লাব এফসি নর্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই এমিলিয়ানো সালা। 19 ম্যাচেই করেছেন 12 গোল এবং 2টা অ্যাসিস্ট। তার এই দুর্দান্ত পারফরমেন্স দেখে তাকে সাইন করায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটি। কার্ডিফ সিটি মাত্র 15 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে সাইন করায়। অথচ এই 15 মিলিয়ন ইউরো ছিল তখনকার কার্ডিফ সিটির রেকর্ড পরিমাণ সাইনিং। তো 2019 সালের 21 জানুয়ারি তিনি ফ্রান্স থেকে রওনা দেন কার্ডিফ সিটির উদ্দেশ্যে। আর মাঝপথে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। বিমান দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি তার পরিবারকে একটা মেসেজ দেন। মেসেজটা এরকম ছিল যে, আর কিছুক্ষণ পরে যদি তোমরা আমার কাছ থেকে আর কোনো মেসেজ না পাও, তাহলে বুঝে নিও যে আমি আর এই পৃথিবীতে নেই। এমিলিয়ানো সালা সেদিন মারা গেছেন। তার মৃতদেহটাও কিছুদিন পরে পাওয়া গেছে। এই এমিলিয়ানো সালার মৃত্যুতে পুরো ফুটবল বিশ্বে শোক নেমে আসে। প্রত্যেকটা ফুটবলার, প্রত্যেকটা ফুটবল ফ্যান শোকাহত হয়ে যান এই এমিলিয়ানো সালার মৃত্যুতে। গতকাল আপনার লিভারপুলের পর্তুগিজ মিডফিল্ডার দিয়াগো জোতাও মারা যান সড়ক দুর্ঘটনায়। সাথে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। একই মায়ের দুইটা সন্তানই একই সাথে একই দিনে মারা গেলেন। এই মা কিভাবে যে এই শোক সইবে আল্লাহই ভালো জানে। মাত্র 2 মাস আগে দিয়াগো জোতা লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিতলেন। 1 মাস আগে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে জিতলেন আপনার পর্তুগালের হয়ে ন্যাশনস লিগের ট্রফি। 2 সপ্তাহ আগে তিনি বিয়ে করলেন। শোক কিভাবে সইবে তার পরিবার আমি জানি না ভাই, আমি জানি না। তার মৃত্যুতেও পুরো ফুটবল বিশ্বে একদম শোকের ছায়া নেমে আসে। আমি দিয়াগো জোতা বা পর্তুগালের ফ্যান না, আমি লিভারপুলের ফ্যান না, কখনো লিভারপুলের ফ্যানও হব না। কিন্তু এই দিয়াগো জোতার মৃত্যুটা আমাকেও নাড়িয়ে দিয়েছে। আমি আসলে গতকাল থেকে আমি ভিডিও করতে বসতেছি, কিন্তু আমার মুখ দিয়ে আসলে কোনো কথা বের হচ্ছিল না। আমি আসলে কিভাবে যে কথা বলবো সেটাই আমি ভুলে গেছিলাম, যে কি বলা উচিত, কিভাবে আমি বলবো। দেখেন, এই যে ফুটবলারগুলার যে এইভাবে মারা যায়, এই মারা যাওয়াটা কিন্তু আমাদের ফুটবল ফ্যানদের জন্য বিশাল একটা ধাক্কা। কারণ আমরা রাত জেগে তাদের খেলাটা আমরা উপভোগ করি। গতকালকে আরও একজন ফুটবলার, ফিলিস্তিনের আরও একজন ফুটবলার তাদের বোমার আঘাতে মারা যান। না, এটা কোনো দুর্ঘটনা না, এটা তাদের বর্বরতায় এই প্লেয়ারটি মারা যান, মোহাম্মদ আল-হিলালি। এই প্লেয়ারটার কি দোষ ছিল ভাই? কি দোষ ছিল এই প্লেয়ারটার? ফিলিস্তিনের এই কারণেই তাকে মরে যেতে হবে? এই যে ফিলিস্তিনে এখন একের পর এক মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, মুসলিম বিশ্বটা পুরো কেন চুপচাপ হয়ে আছে? এই এই মৃত্যুগুলার কি হিসাব দিতে হবে না আমাদেরকে? আমাদেরকে কি দিতে হবে না ভাই? কোনো 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 মৃত্যুই কাম্য নয়। দিয়াগো জোতার পরিবারের প্রতি সমবেদনা থাকলেও যেন তারা এই শোক সইয়ে উঠতে পারে। আর মোহাম্মদ আল-হিলালি তো আমার ভাই, আমার রক্তের ভাই, আমার ধর্মের ভাই। তার মৃত্যুটা আমাকে একদম ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে।